ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, হত্যা করেছে হাজার হাজার শিশুকে। কোকাকোলা কোম্পানি নানা সময় ইসরায়েলকে সমর্থন দিয়েছে অভিযোগ করে এই পণ্য বয়কট করেছে বিভিন্ন মুসলিম দেশ। এর মধ্যে কোমল পানীয় কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। পণ্যটি বর্জনের আহ্বান সহ নানান অভিমত তুলে ধরেছেন নেটিজেনরা। এবার এই বিজ্ঞাপনের কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। ১১ জুন মঙ্গলবার বেলা ১১টা ৫৮ মিজানুর রহমান আজহারি তার ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, কুরবানির আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে শাকনা নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল, এবার নতুন করে আরো চাঙ্গা হবে। যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থা নিন, যা যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা সচক্ষে অবলোকন করছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটাই আইসিইউতে। বর্জন ও জনসচেতনতা চলবে একই সাথে। শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত। মিজানুর রহমান আজহারি এই পোস্ট দেওয়ার পর কমেন্ট বক্সে ভক্তা অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ সহ সবাই সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে শায়েখ আহমদুল্লাহ বলেছেন, আপনার ঈদ হোক চিহ্নিত ইসলাম বিদ্বেষীদের পণ্যমুক্ত। সাধারণ মানুষের বর্জন যে কত শক্তিশালী হাতিয়ার তা আজ দিবালোকের মতো স্পষ্ট। ইমানের দাবিতে এই শক্তিশালী হাতিয়ারকে সঠিক জায়গায় ব্যবহার করুন। আমাদের বর্জন হোক মজলুমের প্রতি ভালোবাসা নিবেদনের জন্য। বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল শুরু হয়ে যায়। তোপের মুখে ফেসবুকে ক্ষমা চেয়েছেন শিমুল শর্মা। আজ নিজের অবস্থান ব্যাখ্যা করেছে অভিনেতা জীবন।